এশিয়ান কাপ 2025-এর বাছাই পর্ব গ্রুপ সি হয়ে উঠেছে একদম মৃত্যুকূপের মতো। 4টি দল সিঙ্গাপুর, হংকং, বাংলাদেশ আর ভারত। সবারই সামনে এখন সুযোগ রয়েছে হারা ও জিতার। প্রতিটি ম্যাচ, প্রতিটি গোল, প্রতিটি পয়েন্ট এখন ভীষণ গুরুত্বপূর্ণ। কেউ জিতেছে, কেউ ড্র করেছে, আর কেউ এখনো জয় খুঁজছে। বাংলাদেশের জন্য সামনে কঠিন পথ, জিততে না পারলে হতে হবে বিদায়। চলুন দেখে নেই এই মুহূর্তে গ্রুপ সি এর পয়েন্ট টেবিল কেমন হয়ে দাঁড়িয়েছে। সিঙ্গাপুর প্রথম স্থান। সিঙ্গাপুর শুরু থেকেই গোছানো ফুটবল খেলছে। 2 ম্যাচে 1 জয় আর 1 ড্র নিয়ে টেবিলে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। গোল পার্থক্যে এগিয়ে থাকায় তারা হংকংকে পিছনে ফেলেছে। রক্ষণভাগ ছিল শক্ত আর আক্রমণে তৈরি করেছে সুযোগ। পরবর্তী ম্যাচে জিততে পারলে তাদের কোয়ালিফাই করা অনেকটা নিশ্চিত হয়ে যাবে। নাম্বার 2 হংকং। হংকং রয়েছে দুর্দান্ত ফর্মে। তারাও একটি ম্যাচ জিতেছে, একটি ড্র করেছে। পয়েন্টে সিঙ্গাপুরের সমান হলেও গোল পার্থক্যে পিছিয়ে আছে তারা। খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া ভালো, মাঝ মাঠে নিয়ন্ত্রণ ধরে রাখতে পারছে। পরবর্তী ম্যাচগুলোতে ধারাবাহিকতা ধরে রাখতে পারলে তারাও দারুণ সুবিধাই থাকবে। নাম্বার 3 বাংলাদেশ। বাংলাদেশের অবস্থান খুবই নড়বড়ে। এখন পর্যন্ত জয় আসেনি। প্রথম ম্যাচে ড্রর পর দ্বিতীয় ম্যাচে হেরেছে টাইগাররা। গোল করার সুযোগ তৈরি হলেও শেষ মুহূর্তে কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। দলটির সামনে আর কোনো ভুলের সুযোগ নেই। পরবর্তী 2 ম্যাচে জয় আনতেই হবে বাংলাদেশকে, না হলে ছিটকে পড়বে এই টুর্নামেন্ট থেকে। নাম্বার 4 ভারত। ভারত ও বাংলাদেশের সমান পয়েন্ট 1 হলেও পার্থক্যে পিছিয়ে থাকায় টেবিলের একদম তলানিতে রয়েছে ভারত। দলটি তাদের স্বাভাবিক পারফরমেন্সের চেয়ে অনেক খারাপ খেলছে। ডিফেন্সে ভুল, মিডফিল্ডে দুর্বলতা আর আক্রমণে ধারা না থাকায় তারাও চাপের মুখে এখন। পরবর্তী ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াতে না পারলে তাদের বিদায়ের সময়ের ব্যাপার। এখন বাংলাদেশের সামনে যে কয়টা ম্যাচ রয়েছে সেগুলোতে যদি বাংলাদেশ কামব্যাক করতে পারে তাহলে অবশ্যই বাংলাদেশের জন্য অনেক বেশি ভালো হবে।